মুখে তো বলছি, মনে তো চাইছি, সর্বত্র একটাই নাম, একটাই বক্তব্য যে বাংলা ছবির উন্নতি হোক। জিদ্দা সো কল্ড বাংলা ছবির উন্নতি শুধু না, আমার সুপারস্টারদের উন্নতি হোক, আমার মেগা স্টারদের উন্নতি হোক, আমার জিদ্দা, আমার দেবদা, এদের উন্নতি হোক, এদের সিনেমা ব্লকবাস্টার হোক। এটাই তো আমাদের মূলত চাহিদা, আমার স্পেশালি মূলত চাহিদা। আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা কি করলে ব্লকবাস্টার হবে, কি করলে সুপারহিট হবে, কি করলে হিট হবে, আর কি করলে ফ্লপ হবে। যদিও আমরা ফ্লপ নিয়ে আলোচনা করবো না, কারণ আমরা নেগেটিভ জিনিসপত্রকে খুব একটা প্রাধান্য দিই না। ছবির বাজেট কত, ছবির বাজেট কত জানলেই আমরা কোথা থেকে কত কালেকশন করে কিভাবে কি হিট হতে পারবে সেইটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। আমরা যখন ইউটিউব শুরু করেছিলাম তখন জিদ্দার রাবণ এসেছিল। সেই সময়ের এইসব কন্টেন্ট বিশাল পপুলার ছিল, যে কি করলে ব্লকবাস্টার হবে, কিভাবে ব্লকবাস্টার হবে। কমার্শিয়াল ছবি তো, তখন আলাদাই একটা হাইপ থাকতো। তো আজকের দিনে দাঁড়িয়েও আমার মনে হলো যে এই কন্টেন্টটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যাক। জিদ্দা আসছে বলে কথা, 2 বছর বাদে আমাদের পুরোনো কন্টেন্টগুলো আবার ফিরিয়ে নিয়ে আসা যাক। তো আমি জাস্ট আলোচনা করতেই চলে এলাম। দেখো, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এক্স্যাক্ট বাজেট সম্পর্কে আমরা জানি না, তবে এটা অলমোস্ট একটা বড় বাজেটের ছবি, এটা আমরা ধরতে পারি। আজকের বড় বাজেটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা? আজকে বাংলা ছবি 70 থেকে 75 লাখে তৈরি হয় ম্যাক্সিমাম, বা 1 কোটির ভিতরেই তৈরি হয় ম্যাক্সিমাম বাংলা ছবি। সুপারস্টারদের বাংলা ছবি তৈরি হয় 3 কোটি টাকায়, তার মানে তার থেকে বেশি বাজেটের ছবি এটা। তো কোথাও গিয়ে আমরা ধরতে পারি এই ছবিটা। আমি এক্সপেক্ট করছি না যে যে ধরনের কথোপকথন এর আগে তোলা হয়েছিল এক প্রডিউসারের পক্ষ থেকে, যে ভাই এটা 7 কোটি টাকার ছবি, এই ছবি ওই বিক্রি হচ্ছে না, এই হচ্ছে না, তাহলে আসছে কি করে আজকে। আমি তো ওটাই বলেছিলাম যে যদি এরকমই হয় তাহলে তো এক্ষুনি সেটার প্রমাণ বেরিয়ে যাবে যে ছবিটা রিলিজ না হলে। ছবিটা রিলিজ হলেই তখন ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আজকে তো একদম জলজান্ত প্রমাণ বেরিয়ে গেছে ছবিটা রিলিজ হচ্ছে। যাই হোক, এবার পয়েন্ট হচ্ছে ছবিটা রিলিজ করে দেখিয়ে দিচ্ছে জিদ্দা। এবার আমার যতদূর যা মনে হয়, এটা আমার প্রেডিকশন বলছি আবারও, আমি কিন্তু কখনো বলছি না যে এটাই ছবির বাজেট, ঠিক আছে? আবার বলছি এই ভিডিওটি সম্পূর্ণ আমার ধারণা ভিত্তিক, প্রেডিকশন ভিত্তিক। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ছবির বাজেট 4 কোটি টাকার মতন হবে, তার বেশি হয়তো যাবে না। কারণ জিদ্দাও খুব পোরখাওয়া একজন বিজনেসম্যান, এবং জিদ্দাও খুব আহ, যত্ন করে জানেন যে কীভাবে ছবির বাজেটকে কন্ট্রোলে রাখতে হয়। তার সঙ্গে সঙ্গে নন্দী মুভিজও নিশ্চয়ই এমন নয় যে একদম 7 কোটি টাকা দিয়ে ছবিটা বানিয়ে ফেলবেন, কারণ আমাদের বাংলা বাজেটে রিকভার হওয়া খুব ডিফিকাল্ট। আমরা জানি ওই যা কালেকশন হয় তার 50% কালেকশনই অ্যাকচুয়ালিতে প্রডিউসারের ঘরে ঢোকে। ওভাবে দেখতে গেলে তো ভাই কোনো ছবিই হিট নয়, তাহলে অর্ধেক ছবিই যেগুলোকে হিট বলা হয়েছে সেগুলো হিট নয়, তাই না? তো ওগুলো তো বাদই দিলাম আমি। আমি বলছি গ্রস কালেকশনে তাহলে আমাদেরকে কি কি করলে কি কি হতে হবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে, যদি আমাদেরকে অ্যাভারেজ হতে হয় ছবিটাকে, তাহলে ছবিটা মোটামুটি 3.5 কোটি টাকা কামালেই আমরা বলতে পারবো যে ছবিটা অ্যাভারেজ। কারণ আমাদের স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি সব রাইটসগুলো থাকবে, মিউজিকের ইয়েতে আছে, সব মিলিয়ে মোটামুটি আমরা অ্যাভারেজ বলতে পারবো ছবিটাকে, যদি 3.5 কোটি টাকার মতন ব্যবসা করে। যদি এই সিনেমাটা মোটামুটি ধরে রাখো, মোটামুটি এই ছবিটা ধরো 5 কোটি টাকা মতন ব্যবসা করেছে, ক্লিন হিট বলবো এই ছবিটাকে। যদি 4 কোটি টাকার মতন ব্যবসা করে তাহলে সেমি হিট বলবো। যদি এই সিনেমাটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যদি 6 কোটি টাকার অধিক ব্যবসা করে নেয় কোনোভাবে, তাহলে আমি তো এটাকে সুপার হিট ভার্ডিক্ট দিতে একদম দ্বিমত পোষণ করব না। এই ছবিটা সুপার হিট হয়ে যাবে। কেন? এবার তোমরা বলবে যে ভাই 6 কোটি টাকা তো আরওআই কীভাবে 6 কোটি টাকা, কারণ যদি 4 কোটি টাকা বাজেট হয়, তার যদি 6 কোটি টাকা যদি গ্রস কালেকশনও হয়, তাহলে তার 3 কোটি টাকা তো প্রডিউসার শেয়ার হচ্ছে। প্রডিউসার শেয়ার, তো প্রডিউসার তো হাতে 3 কোটি টাকা, তার 1 কোটি টাকা তো লস না বস। এটাই তো তোমরা ভুল করছো। স্যাটেলাইট আছে, ওটিটি আছে, এতগুলো রাইটস আছে। এবার নন্দী মুভিজ পুরো বিষয়টা দেখছে, তাই জন্য তারা ডেফিনেটলি তারা সেইভাবে সেলেবেল করে দেবে। এই ছবিটা অনেক বেশি ফ্রেন্ডলি ছবি, টেলিভিশন ফ্রেন্ডলি ছবি, বাঘাযতীন বিক্রি হয়ে গেছিলো আমরা সকলে জানি। তো সেই কারণে তোমরা সব কিছু মিলিয়ে তুমি জানবে যে এই ছবিটা সুপারহিট, ঠিক আছে? আজকে যদি কোনো রকমে কেউ বাজেট রিকভার করতে পারে না, সেই ছবিটাকে সুপারহিট ভার্ডিক্ট দেওয়া হয়। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যা দুরবস্থা, হ্যাঁ বলতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। কিন্তু এবার যদি ছবিটা কোনোভাবে 7 থেকে 8 কোটি টাকার ব্যবসা করে নেয়, যেটার চান্স সব থেকে বেশি, আমি যেটা সব থেকে বেশি মনে করি যে এটা চান্স আছে, এটা টু মাচ হাই চান্স আছে যে 8 কোটি টাকার কাছাকাছি একটা বিজনেস করে নিল এই ছবিটা। মানে প্রায় প্রায় চেঙ্গিসের মতন। ইয়েস, মানে চেঙ্গিস যে জিনিসটা করতে পেরেছিল সেটা খুব সাকসেসফুলি করতে পেরেছিল, যে ভাই প্যান ইন্ডিয়া থেকেও 2.5 কোটি টাকা নিয়ে চলে এসেছিলো। সেটা আমি বাদই দিলাম, ধরো সেটা যদি বাদও দিই, 6 কোটি টাকা তো হচ্ছেই হচ্ছে, এটা আমার মন বলছে এই ছবির ক্ষেত্রে। তবে যদি তাও যদি ধরি, বা জিদ্দার 2 বছর বাদে কামব্যাক, এরকম একটা ছবি, মাল্টিপ্লেক্স অডিয়েন্স, মাল্টিপ্লেক্স কালেকশন, সব থেকে বড় কথা। তো এই সব কিছু মিলিয়ে যদি আমরা ধরি
তাহলে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু খুব একটা অবিশ্বাস্য নয় যে 7 থেকে 8 কোটি টাকা। আর যদি ছবিটা কোনোভাবে 7 থেকে 8 কোটি টাকার কালেকশন করে নেয়, তাহলে ছবিটাকে ক্লিন ব্লকবাস্টার বলতে হবে। ইয়েস বন্ধুরা, ক্লিন ব্লকবাস্টার। কারণ আমাদের বাংলা ছবির নিরিখে একটা ছবি দেখাও যে ছবিটা মোটামুটি 5 কোটি টাকার উপরে যায়, খুব কম পাবে। মানে এবছরে 5 কোটি টাকার উপরে ছবি গিয়েছে কটা? একটাই পাবে রেজাল্ট, তার 5 কোটি টাকা প্লাস কালেকশন, 5 CR প্লাস কালেকশন। কাকাবাবুও যায়নি, অন্য কোনো ছবি যায়নি, শুধু একমাত্র গেছে হচ্ছে সোনাদা, সেটা 10 CR প্লাস কালেকশন গেছে, 5 কোটি বেরিয়েছে, 10 CR মতন গেছে। তাও ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এটা ওটা অনেক কিছু রয়েছে, SBF এর ব্যাকিং। তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যদি 8 CR এর কালেকশন করে নেয় না কোনোভাবে, তাহলে জেনে রাখো যে এই সিনেমাটা ক্লিন ব্লকবাস্টার। কারণ 8 CR এর 50% কত হচ্ছে? 4 CR। 4 CR মানে প্রডিউসার শেয়ার ফুল ফুল 4 কোটি টাকা বাজেট ছিল, 4 কোটি টাকা তুলে নিয়েছে। আমি ধরি চলেই, মানে ধরতেই তো হবে, আমি তো আর মানে প্রোডাকশন হাউসে কাজ করি না যে আমি বলতে পারবো যে ভাই এইটাই এক্স্যাক্ট বাজেট আছে বা এটাই যাই হোক। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি যাই, তাহলে আমার মনে হয় যে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, হ্যাঁ বিরাট ব্যাপার। কারণ যদি 8 কোটি টাকার ব্যবসা, আর যদি মানে কি মানে চান্স টু মাচ হাই যে 8 কোটি টাকার ব্যবসা করে নিল। যদি 7-8 কোটি টাকার ব্যবসা করে নেয়, তাহলে মানে প্রডিউসার শেয়ারে তো এখানেই মানে একদম ক্লিনলি পুরো বাজেট রিকভার। অ্যান্ড দেন তারপরে এবার চলো ভাই, বাকিটা তো পুরো স্যাটেলাইট ওটিটি থেকে ফুল প্রফিট। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি কথাগুলো বললাম। এবার ফ্লপের কথা আমি যাচ্ছি না, কারণ ফ্লপ হবেও না, তার কোনো চান্সও নেই। তাই আমি ফ্লপের মানে বক্তব্যে গেলামও না, আমার মনে হয় না যে ফ্লপ হবে এই সিনেমাটা, যে কারণে আমি আর ওই আলোচনায় গেলাম না। তবে আমরা রাবণের সময় এই আলোচনা করেছিলাম, চেঙ্গিজের সময় এই আলোচনা করেছিলাম, সেই কারণে আমার মনে হলো যে আবার ওই আলোচনা করি যে কি হলে ব্লকবাস্টার, কি হলে হিট, কি হলে ফ্লপ, বা কি হলে সুপারহিট ইত্যাদি হবে, এবং তার সঙ্গে সঙ্গে কত কি বাজেট হতে পারে, কি বৃত্তান্ত। এবং আমার মনে হয় যে কালেকশনও খুব ভালো লাগতে চলেছে, বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কি মনে হচ্ছে, আমার যা মতামত সেটার সাথে তোমরা এগ্রি করো কিনা জানিও। বাই বাই।